আর যখনই পরম পিতাকে ভুলে যাই, পরম প্রভুকে ভুলে যাই, তখনই মায়া মোহ দুঃখ রূপী অন্ধকার আমাদেরকে গ্রাস করে ফেলে। কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্চা করে, অতএব মায়া তারে জাপটিয়া ধরে। আর যখন আমরা সংসারে এসে কৃষ্ণকে ভুলে যাই, তখনই মায়া আমাদেরকে জাপটে ধরে। আর মায়া যখন জাপটে ধরে, 3 প্রকারের ক্লেশ আমরা প্রাপ্ত হই। গীতা বলছে আদি দৈবিক, আদি ভৌতিক এবং আদি আত্মিক। আদি দৈবিক ক্লেশ কি? আদি দৈবিক ক্লেশ হলো অন্য দেবতার দ্বারা যেই ক্লেশ প্রাপ্ত হয়, সেটা হচ্ছে আদি দৈবিক ক্লেশ। যেমন এই যে 2 দিন যাবৎ বন্যা হচ্ছে, কাল বৈশাখী ঝড় হচ্ছে, এটা প্রকৃতির নিয়ম, এটা দেবতাদের দ্বারা প্রাপ্ত হয়। আপনারা ভাগবতে দেখবেন, যখন নন্দ মহারাজ দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ করার জন্য গিয়েছিল, ভগবান তখন ইন্দ্রের যজ্ঞকে বন্ধ করে দিয়ে গোবর্ধন এবং গোবর্ধনের সন্তুষ্টি বিধানের জন্য সেই গিরি গোবর্ধনের তটে গোবর্ধন পূজার আয়োজন করেছিলেন। তাহলে এখানে দেখতে পাওয়া যায়, যখন ভগবান এই দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে দিয়ে গোবর্ধন মহারাজের পূজা যখন প্রচলন করলেন, তখন দেবরাজ ইন্দ্র ক্ষেপে যায়। যার ফলে কি হয় না, গোকুলে তিনি ভারী বর্ষণ প্রয়োগ করে, যার কারণে গোকুল ভেসে যায়। অতএব দেখা যায় যে দেবতা কর্তৃক কি হয়েছে, বর্ষাপাত হয়েছে। ঠিক তদ্রূপ এই যে প্রাকৃতিক যত দুর্যোগ রয়েছে, এগুলো হলো এক প্রকারের আদি দৈবিক ক্লেশ, অর্থাৎ দেবতাদের দ্বারা প্রাপ্ত ক্লেশ। এবং আদি ভৌতিক ক্লেশ হলো অন্য কোনো জীবের দ্বারা বা অন্য কোনো ভূতের দ্বারা যেই দুঃখ প্রাপ্ত হওয়া যায়, সেই দুঃখ হলো আদি ভৌতিক ক্লেশ। আর আধ্যাত্মিক ক্লেশ কোনটি? আধ্যাত্মিক ক্লেশ হলো নিজের যেই দুঃখ হয়, যেমন দুশ্চিন্তা, চিন্তা, এই জনিত যেই দুঃখগুলো আমরা ভোগ করি, এগুলো হলো আধ্যাত্মিক ক্লেশ। তো যখন আমরা ভগবানকে ভুলে যাই, মহাজন বললেন, তখন মায়ার ত্রিগুণাত্মিকা মায়া, আমরা এই 3 প্রকার ক্লেশের দ্বারা আবদ্ধ হয়ে সংসার চক্রে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নং, আমরা পুনরায় জন্মগ্রহণ করি, পুনরায় জননীর জঠরে আমরা জন্মগ্রহণ করি। এই কারণে মহারাজ, যদি এই সংসার মায়ামোহ বন্ধ থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয়, যদি আমাদেরকে সেই ভগবানের চিন্ময় ধাম যদি প্রাপ্ত হতে হয়, তাহলে কি করতে হবে না, কমপ্লিটলি সারেন্ডার টু লোটাস ফিট অফ সুপ্রিম পার্সোনালিটি গডহেড। কমপ্লিটলি সারেন্ডার কার চরণে? শ্রী ভগবান প্রাণ গোবিন্দ, সর্ব আরাধ্য ভগবান, সর্বজনারাধ্য ভগবান, সেই পরমপতি পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের চরণে আমাদের সমর্পণ করতে হবে। কিভাবে? কমপ্লিটলি, মানে ফুল আত্মসমর্পণ, সকল কিছু দিয়ে, কায় মনোবাক্য দিয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু মহারাজ বললেন, সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খোয়ালি, কাটিলি আপন মাথা।
কি বললেন? সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি, গোবিন্দ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। সংসারে মজে গেছেন, ভগবানের ভজন করছেন না, সাধুদের কথা একদিনও সাধু সঙ্গ হচ্ছে না। অমুক জায়গায় কি জানো, পূর্ব সরমঙ্গল সর্বাজনীন দুর্গা মন্দিরে ভাগবত কথার আয়োজন হয়েছে। চিন্তা করছেন ঘরে বসে বসে, ইস আজকে তো স্টার জলসায় কিরণমালার একটা সাংঘাতিক পর্ব দেখাবে। দূরও পাঠ তো 7 দিন হবে, আজকে প্রথম দিন না গেলেও চলবে, কালকে দিকে ভালো ভালো কথা শুনবো গিয়ে, নাকি আজকে না গেলেও তো চলবে। কি শিমুল, কথা ঠিক? আজকে না গেলেও চলবে, তার চাইতে বরং কিরণমালাটা দেখি। হ্যাঁ, না জানি হাড্ডা হাড্ডি পর্ব। এখনো কি কিরণমালা দেয় মা স্টার জলসায়? আমি অনেক বছর আগে একবার দেখেছি, এখন টিভি দেখি না, অনেক বছর হয়ে গেছে। দেয় নাকি? কিন্তু আপনারা যারা ভক্তিমতী মা, তারা মনে মনে চিন্তা করছেন কি যে না, প্রথম দিন থেকে ভাগবতীয় কথা শ্রবণ করছেন না কেন? কাদের মঙ্গল? আপনাদেরই তো মঙ্গল। শ্রবণম মঙ্গলম তব কথামৃতম তপ্ত জীবনম। কারণ এই ভগবত কথামৃত হচ্ছে জীবন স্বরূপ। কি প্রদান করে? জীবন প্রদান করে। এই কারণে বললেন সাধুর কথা শুনতে হবে, সাধুর সঙ্গ করতে হবে, তবে কি হবে? না শুনিলি সাধুর কথা। যদি সাধুর কথা না শোনেন তাহলে কি হবে গো মা? বলছে একালো খোয়ালেন ওকালো খোয়ালেন, কাটিলেন আপন মাথা। পরিশেষে মাথা কাটা যাবে, মানে নরকে বাস হবে। এই কারণে মহারাজ কমপ্লিটলি সারেন্ডার টু লোটাস ফিট, পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে ভগবানের পাদ পদ্মে, পূর্ণরূপে শরণাগতি আনতে হবে। এ কারণে ভগবানকে যদি প্রাপ্ত হতে হয়, আমাদের ভগবানের যে শরণাগতি রয়েছে, ভগবানের চরণে পূর্ণরূপে শরণ গ্রহণ করতে হবে। শাস্ত্র এবং মহাজন ভগবানের চরণে স্মরণের বা ভগবত পাদ পদ্ম স্মরণের 6টি দৃষ্টান্ত দিয়েছেন, অর্থাৎ 6 রকম ভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করা যায়, শরণাগত হওয়া যায়। দৈন আত্মনিবেদনম গৌতিপ্তে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তির অনুকূল গ্রহণ প্রতিকূল মাত্র বর্জন। ভগবানের চরণে যে স্মরণাগতি রয়েছে, সরঙ্গ শরণাগতি, এই শরণাগতি হচ্ছে 6 প্রকার। তার মধ্যে মহারাজ প্রথমেই শরণাগতির যে মূল অ্যাট ফার্স্ট যেটিকে নির্দেশ দেওয়া হলো, সেটি হচ্ছে দৈনতা। অর্থাৎ যিনি ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করবেন, তাকে হৃদয় হতে দৈন হতে হবে। কেন দৈন হতে হবে? কেন মহাজন? মহারাজ দৈনতা হলো সাধুদের ভূষণ, দৈনতা হলো সাধুদের প্রকৃত ভূষণ। বলছে আমরা তো জানি সাধুদের ভূষণ মালা তিলক, হ্যাঁ ওটা বাহ্যিক ভূষণ। সাধুদের বাহ্যিক 5টি ভূষণ। প্রথম হলো শুদ্ধ বস্ত্র বা শ্বেত শুভ্র বসন বা কৌপিন বহির্বাস, যে যেরকম পড়ে, যার আশ্রম অনুসারে নির্দিষ্ট বসন রয়েছে সেই বসন। দ্বিতীয় হলো তুলসী কণ্ঠী মালা, অর্থাৎ গলায় মালা। তৃতীয় হলো দ্বাদশাঙ্গে তিলক। চতুর্থ হলো শিখা সূত্র, অর্থাৎ শিরে শিখা থাকবে, চৈতন্য শিখা, এবং সূত্র, যিনি সূত্রাধিকারী অর্থাৎ যার সূত্র নেওয়ার অধিকার আছে তিনি যজ্ঞ সূত্র পড়বেন। এবং আর কি বললেন? পঞ্চম হলো এই
জপমালিকা বা অধরে কৃষ্ণ নাম। যিনি সাধু হবেন তার এই 5টি ভূষণ মাস্ট বি থাকতে হবে। এখন অনেকে বলে সাধু সেজো না, সাধু হও। আমি একজনকে প্রশ্ন করছি, কি গো বাবা, আপনি পরপর 3টে পাঠ শুনলেন, 3 দিন ভাগবতীয় কথা শ্রবণ করলেন, কিন্তু আপনার গলে মালা নাই, আপনি কপালে তিলক করেন না, আসেন একটু তিলক দিয়ে দিই। এই কথা বলে ওই যে আজকে আমার সঙ্গে দেখা করবার জন্য গিয়েছে, কপালে তিলক নাই। আমি ওদেরকে বললাম যে আগে কপালে তিলকটা দাও, তিলক সেবা করে দাও। কারণ ভাগবতীয় কথা শ্রবণ করতে যদি যেতে হয়, স্কুলে যেতে হলে যেমন স্কুলের, কলেজের, ভার্সিটির নির্ধারিত পোশাকটা পরিধান করে যেতে হয়, ঠিক তদ্রূপ সাধু সঙ্গে এলে, ভগবত ভক্ত সঙ্গে এলে সাধু সঙ্গের পোশাকটাও পরিধান করে আসতে হয়। তো আমি ডাকলাম তিলক করবার জন্য। বললেন, বাবা অপরাধ ক্ষমা করবেন, আমরা মালা তিলক ধারণ করি না। বলছেন কেন? বলছেন আমাদের গুরু মহারাজরা বলেন সাধু সাজো, সাধু হও, সাধু সাইজো না। এই কারণে আমরা সাধু সাজি না, হৃদয় থেকে সাধু হওয়ার চেষ্টা করি। তখন আমি বলছিলাম, ধরুন আপনার পুলিশে চাকরি হয়েছে, তার মানে কি আপনি পুলিশ হচ্ছেন, পুলিশ হবেন, তাহলে পুলিশ হওয়ার আগে আপনাকে ট্রেনিং দিতে হবে। এবার ট্রেনিং যদি দিতে যান, ট্রেনিং হয়ে গেল কমপ্লিটলি, আপনি পুলিশের খেতাব পেয়ে গেলেন, প্রশংসাপত্র পেয়ে গেলেন। এবার আপনি যদি পুলিশের নির্ধারিত পোশাক না পরে যান, আপনাকে কেউ মানবে পুলিশ হিসেবে? ঠিক তদ্রূপ সাধু সেজো না, সাধু হও। আরে সাধু হতে হলেও তো সাধু সাজতে হবে। আপনি মালা তিলক পরলেন না, আপনি মালা তিলকের মাহাত্ম্য কি করে জানবেন? আপনি ধুতি পরলেন না, আপনি ধুতির মাহাত্ম্য কি করে জানবেন? আরে মাহাত্ম্যটা জানতে হলেও তো পরিধান করা উচিত। অনেকে বলে যে আমরা মালা তিলক ধারণ করব, আমিষাদি গ্রহণ করি, কি করে ধারণ করব? আবার অনেকে বলে, বাবা আপনি তো মালা তিলক করতে বলেন, মালা পড়তে বললেন, তো মালা যে পরবো, মিথ্যা কথা তো ছাড়তে পারি না। তখন আমি বলছি, আপনি মিথ্যে কথা ছাড়তে পারেন না তাই বলে মালা পরেন না, তাহলে আপনি কি জিন্দিগি তো সত্য কথা বলবেন না, মানে মিথ্যা কথাই বলে যাবেন সারা জীবন? তো বলছেন না, তা কি করে হয়? অবশ্যই মানুষ হয়েছি, সত্যের ধর্ম তো পালন করতে হবে। তা আমি কই, তাহলে ওই মিথ্যা কথাটা বন্ধ করতে হইলেও মালাটা পরিধান করা উচিত। তো বলে, না বাবা এটা কেমন যেন হয়ে যায়, মাছ মাংস খাই এখনই মালা দেব গলায়। তখন আমি বলছি, ধরুন আপনার জ্বর হয়েছে, মানে অসুখ হয়েছে, আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশনে ঔষধ লিখে দিল, আপনি ঔষধ কিনলেন পথ্য অনুসারে, বাড়িতে ঔষধ এনে আপনি মনে মনে চিন্তা করছেন কি আর ঔষধ খাবো, আগে রোগটা ভালো হোক তারপরে ঔষধ খাবো। এটা বোকামি না বুদ্ধিমানের কাজ? ঔষধ খাইয়ে রোগ ভালো করবে নাকি রোগ ভালো করবে তার জন্য ঔষধ খাবে, কোনটা? হ্যাঁ, রোগটাকে ভালো করবার জন্যই তো ঔষধ খাবে, ঔষধ গ্রহণ করবে। ঠিক তদ্রূপ মহাজন বললেন, আমরা ভব রোগে রোগী, মায়ামোহ জরা কবলিত হয়ে আমরা জড়বন্ধনে আবদ্ধ হইয়াছি। যদি ওই সংসার বন্ধন থেকে মুক্তি পেতে হয়, তাহলে ভগবতের নাম, তুলসী কণ্ঠী, তিলক সেবারূপী ওই পরম ঔষধগুলো গ্রহণ করতে হবে। ওই ঔষধের কৃপায় ধীরে ধীরে ভববন্ধন নাশ হয়ে যাবে, ধীরে ধীরে শ্রীগুরু চরণের রতি আসবে, সদ্গুরুর কৃপা হবে, এবং সদ্গুরুর কৃপা তৎপরে ভগবানের কৃপা বর্ষিত হবে। এই কারণে মহারাজ, তাহলে এই যে ভূষণগুলো রয়েছেন, এই ভূষণগুলো হলো সাধুদের বাহ্যিক ভূষণ। অর্থাৎ একজন সাধু তিনি এই ভূষণগুলো ধারণ করবেন। কিন্তু একজন বৈষ্ণবের প্রকৃত ভূষণ কি জানো মা? মহাজন বললেন, মহারাজ একজন বৈষ্ণব তার প্রকৃত ভূষণ হবে বিনয় অথবা দৈনতা। অর্থাৎ যিনি বৈষ্ণব হবেন তিনি হৃদয় থেকে দৈন হবেন। যিনি ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করেছেন, পূর্ণরূপে সিলেন্ডার করেছেন, তার দেখার কিছু বাহ্যিক লক্ষণ রয়েছে। কি জানেন? বলছে
যাকে দেখবে দেখা মাত্র অনত মস্তকে মাথাটা নত হয়ে আসবে। যিনি বৈষ্ণব হবেন তিনি অন্য অপর বৈষ্ণবকে দেখে মাথা নত করে প্রণাম করবেন। এই হচ্ছে বৈষ্ণবের গুণ, এটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। একজন ভক্ত কখনো এই বিচার করে না যে আমি বৈষ্ণব হয়েছি, আমি পাঠক হয়েছি, আমাকে লোকে প্রণাম করবে তারপর তো আমি প্রণাম করব না। মহাজন বললেন, বড়কে জানো, যে আগে দেখে প্রণাম করে, বৈষ্ণব চরণকে বক্ষে ধারণ করে, মহাপ্রভু বললেন সেই হলো বড়। বৈষ্ণবে দেখিয়া যে বা প্রভু কহি বলে, এই বেটায় আমার দাস ধর তার চুলে। বৈষ্ণব দেখিয়া যে বা ধর এ চরণ, তাহার বক্ষে মহাপ্রভু করেন নর্তন। বৈষ্ণব দেখিয়া যে বা নানুয়ায় মুন্ড, তার মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। কত সুন্দর কথা বলেছেন না? যিনি বৈষ্ণব দেখে বৈষ্ণবের চরণকে বক্ষে ধারণ করেন, বলছে সাক্ষাৎ মহাপ্রভু তার বক্ষে নৃত্য করেন। আর যিনি বৈষ্ণবকে দেখে অহংকার হয়ে মস্তক উন্নীত রাখেন, প্রণাম পর্যন্ত করেন না, বলছে অন্তিমে ওই মস্তক গিয়ে নরকের অন্ধকার অগ্নিতে জ্বলে। এই কারণে ওই সাধু সঙ্গে সে আমাদের উচিত ওই ভক্তের চরণ ধুলি অঙ্গে ধারণ করা। হ্যাঁ, ওই ভক্তের চরণ ধুলিকে মস্তকে ধারণ করা। তাতে কি হয় না, ওই বৈষ্ণব পদরেণুর কৃপায় জন্ম জন্মান্তরের সকল পাপ হরণ হয়ে যায়। এ কারণে যে বৈষ্ণব হবেন তিনি হৃদয় হতে দৈন হবেন, যিনি ভক্ত হবেন তিনি হৃদয় হতে দৈন হবেন। মহাপ্রভু প্রাকট্য সময়ে ভক্তদের জন্য কি রেখে গেলেন? নিজের রচনা করা তেমন কোনো গ্রন্থ মহাপ্রভু রেখে যান নাই, কিন্তু তিনি একটি পরম সম্পদ দান করে গেছেন। 8টি শ্লোক সম্বলিত শ্রী শ্রী শিক্ষা অষ্টকমে মহাপ্রভু সকল মানব জাতির জন্য একটি সম্পদকে তিনি প্রদান করে গেলেন। এই 8টি শ্লোকে মহাপ্রভু একটি শ্লোকে বললেন, আমাদের বৈষ্ণবদের দৈন্যতাটা কেমন হবে জানেন? বলছেন 5 ভাবে যিনি ভক্ত হবেন, যিনি বৈষ্ণব হবেন, যার মধ্যে দৈন্যতা থাকবে, এই 5 ভাবে দৈন্যতা প্রদর্শিত হবে। কিরকম? বলছে তৃণদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানীন মনোদেন কীর্তনীয় সদা। যিনি বৈষ্ণব হবেন তিনি কি হবেন না, তৃণাদপি শুনিছেন, নিজেকে তৃণের চাইতেও অধম মনে করবেন। তৃণ বোঝেন তো? তৃণ দুর্বা ঘাস। ওই রাস্তার ধারে, মাঠে, পথে, প্রান্তরে অনেক ঘাস উঠে, ঘাস জন্মায়। পথের চলায় আমরা ওই তৃণগুলো মারিয়ে চলে যাই। কখনো মাথা উঁচু করে কি তৃণ প্রতিবাদ করে? বলছে যিনি বৈষ্ণব হবেন তিনি নিজেকে তৃণের চাইতেও অধম মনে করবেন। অর্থাৎ এটা হলো একটা গুণ। আর কি? তররিব সহিষ্ণুনা, তরু মানে বৃক্ষ। একটি বৃক্ষ যেমন সহিষ্ণু, পথের প্রান্তরে চলায় কত গাছের ডালপালা ছিন্ন করে যান, বিনিময়ে কি বৃক্ষ প্রতিবাদ করে? বিনিময়ে বৃক্ষ আপনাকে ডাল দিয়ে বাড়ি দেয় না। বলছে একটি তরুর চাইতেও সহিষ্ণু হতে হবে। কত ঝড় ঝঞ্ঝাটকে সহ্য করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, এই বৃক্ষের মতো ধৈর্য শক্তি একজন বৈষ্ণবের মধ্যে থাকতে হবে। শ্রদ্ধেয় রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে যখন স্বামী বিবেকানন্দ মানে নরেন দত্ত গেলেন, যখন নরেন দত্ত গেলেন একটি উপদেশ করলেন পরমহংসদেব। ওরে নরেন, তোকে তো আমি তৈরি করেছি,
জীব কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য। আজকে একটা উপদেশ দেই, রাখবি তো? বলছেন গুরুদেব আপনি যদি উপদেশ দেন আমি অবশ্যই সেটা মাথা পেতে নেব। বলছে যদি পারিস নরেন তাহলে সমগ্র মানব সমাজের নিমিত্তে জীব সেবার জন্যে যদি পারিস একটা বটগাছ হোস। বিবেকানন্দকে বটগাছ হতে বললেন কেন? বলছেন একটি বটগাছ যেমন পথে প্রান্তরে আপনি ভাবে থাকে, দৃঢ় হয়ে থাকে, নিজের কর্তব্য ভোলে না, সর্বদা অন্যকে সাহায্য করবার জন্য নিজের পত্রগুলোকে বিচরণ করে। আর কি হয় না, পথের প্রান্তরে কত পথিক হেঁটে যায়, ক্লান্তি ভাব অনুভব করে কোনো কোনো পথিক কি করে জানো, ওই বটবৃক্ষের মূলে একটু নিজের প্রশস্তি বিশ্রাম নেয়। যখন বিশ্রাম পূর্ণ হয়, যাওয়ার সময় হয়তো একখানা ডাল পালা ভেঙে নিয়ে যায়, ছিঁড়ে নিয়ে যায়, কিন্তু তবুও যুগ আবার দেখা যায় কি জানো, ঝড় ঝন্ডা ঝাপটা এসে হয়তো কখনো কখনো ওই বৃক্ষটাকে কেটেও কেউ কেউ নিয়ে যায়, কিন্তু তবুও যুগ যুগান্তর ধরে মানুষের মনের মধ্যে গাঁথা থাকে যে ওইখানে একটা ছায়া প্রদানকারী বটবৃক্ষ ছিল। নরেন যদি পারো বটবৃক্ষ হইও। কেন? বলছে জীবের কল্যাণে লাগবে, যাওয়ার সময় হয়তো তোমার দু একটা ক্ষতি করে দিয়ে যাবে, তবুও মানুষ যুগ যুগান্তর ধরে মনে রাখবে যে ওইখানে সেই বটের মতো ধর্ম নিয়ে একজন মহাপুরুষ ছিল। এই কারণে বললেন কি জানো, আমাদের জন্ম যখন হয়েছে মানব জগতে, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। আমাদের ভারত ভূমিতে যখন জন্ম হয়েছে, এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে উচিত কি না এই জন্ম সার্থক করে পরের উপকার করা। বলছে পরের উপকার করব মহারাজ কি করে? যার ঘর নাই তাকে ঘর করে দিব, যে খেতে পারছে না তাকে খাবার প্রদান করব, এইভাবে পরের উপকার করব। বলছে এই উপকার কিন্তু ওটা ক্ষণস্থায়ী, যদি চিরস্থায়ী উপকার করতে পারো তবে পরম মঙ্গল। মহাজন বললেন এই চিরস্থায়ী উপকারটা কখন হবে? বলছে যখন কাউকে হাতে করে ধরে নিয়ে শ্রী ভগবানের চরণে সমর্পণ করবে, তখনই হবে চিরতরের মতোই উপকার। এই কারণে বললেন মহারাজ, যখন তুমি এসেছিল ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। যখন তুমি জন্মগ্রহণ করেছ তখন তুমি হয়তো ক্রন্দন করেছ, কিন্তু তোমার আগমনের খুশিতে তোমার পরিবার পাড়া প্রতিবেশী সকলেই হেসেছিল। কেন? বলছে আহারে অমুকের সংসারে বুঝি একটা প্রদীপ প্রজ্বলন হলো। যখন তুমি এসেছিলে ভবে, হেসে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, কিন্তু এমন জীবন করিও গঠন, বিদায়ে হাসিবে তুমি, কাঁদিবে ত্রিভুবন। এমন জীবনকে গঠন করতে হবে যেন ওই বিদায় বেলায় তুমি হাসতে হাসতে ভব সমুদ্র পার করে যেতে পারো, আর তোমার ওই বিদায়ে যেমন হাজার হাজার লোক ওই পথের প্রান্তরে বসে চোখের জল ফেলে। এমন জীবনকে গঠন করতে হবে, তবেই তো মানব জীবন সার্থক। আরে দেবতারা অমৃত লাভ করেছিল কিসের জন্য? অমর হওয়ার জন্যে। অমর হওয়ার জন্যে কি শুধু অমৃতই লাগে গো মা? শুধু অমৃত খেয়েই কি অমর হওয়া যায়? এই ব্যতীত কি অমর হওয়া যায় না? অবশ্যই যায়। কিসের দ্বারা? সৎকর্মের দ্বারা। জগতে সেই অমর হয় যিনি ভগবানের চরণে নিজের নামটাকে আগে লিখে দেয়। ভগবান যমরাজকে বলছেন, যমরাজ জানো তো আমি মানুষকে সৃষ্টি করার পূর্বে সবার মাথার উপরে একখানা ডায়েরি দিয়েছি। ওই ডায়েরির প্রথম পাতাটা আমি লিখেছি, মানে কোথায় জন্ম হবে, এবং ডায়েরির শেষ পাতাটাও আমার হাতে লেখা, মানে কোথায় মৃত্যু হবে। জন্ম এবং মৃত্যু ভগবানের হাতে। কিন্তু জানো
আমি ডায়েরির কিছু পাতা খালি রেখেছি। বলছেন প্রভু প্রথম পাতাও লিখে দিলেন, শেষের পাতাও লিখে দিলেন, মাঝখানের গুলোও লিখে দিন। বলছে না 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 না, মাঝখানের পাতাগুলো পূরণ করা আমার কর্তব্য নয়। ওই পাতাগুলো খালি রেখেছি কেন জানো? বলছে প্রথম পাতা লিখেছি কোথায় জন্ম হবে, শেষ পাতা লিখেছি কোথায় মৃত্যু হবে, আর খালি পাতাটা লিখেছি কেন জানো? যেন ওই খালি পাতায় আমার ভক্তরা কৃষ্ণ নাম দিয়ে লিখে নিতে পারে। এই কারণে বললেন যে ভগবানের চরণে যদি আত্মসমর্পণ করতে পারেন তবেই একমাত্র পরম সুখ, তবেই একমাত্র আমাদের মানব জীবনের উদ্দেশ্য। এই প্রকৃত উদ্দেশ্যই হলো না ভগবত ভজন, হরি ভজন এবং ভগবত চরণে আত্মসমর্পণ। তো বললেন মহারাজ এই তরুর মতো সহিষ্ণু হতে হবে একজন বৈষ্ণবকে। তৃণাদপি শুনিছেন তরুর বিসহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। আর কি বললেন? যিনি বৈষ্ণব হবেন তিনি অমানিনা মানদেন, যিনি মান পাওয়ার যোগ্য তাকে তো মান দেবেন, যিনি মান পাবার যোগ্য নয় তাকেও মান প্রদান করবেন। যিনি মান পাবার যোগ্য নয় তাকেও মান প্রদান করবেন। কিরকম? বলছে মান পাবার যোগ্য না মানে কি যোগ্যতা বিচার করব না, কিরকম ভাবে বলছে মান পাবার যোগ্য নয় তাকে মান প্রদান করব, মানে কথাটা বুঝলাম না মহারাজ। আসলে আমরা তো এখন ভজন বিচার করি বয়স দেখে, আমরা তো ভজন বিচার করি অল্প বয়স, কতদিন এসেছে ভক্তি জীবনে, একে প্রণাম করব, এ কি ভক্ত হতে পারে? আরে বৈষ্ণব হবে মানে বৃহৎ দেহ হবে, বৃহদাকায় হবে, বড় পেট হবে, হ্যাঁ, বড় বড় দাড়ি হবে, বড় চুল হবে, এ তো সাধু সাধু লাগে, ওনাকে দেখলে শ্রদ্ধায় চলে আসবে। অল্প বয়সে ভক্ত যেই হোক না কেন, আরে এ তো আমাদের অমুকের ছেলে, এ তো পাশের গ্রামের ওই ছেলেটা, এ ভক্ত হয়ে এসেছে, তিলক দিয়ে এসেছে, মালা দিয়ে এসেছে, একে আবার প্রণাম করতে হবে? 2 দিনকার বৈরাগী ভাতে রেখে প্রসাদ। বলছে যিনি বৈষ্ণব হবেন তার মনোভাব এমন থাকবে না গো। আরে বড়কে জানো ভজনের বিচার করার দায়িত্ব আমার তোমার নাই। আমি 50 বছর বয়সে গিয়ে ভক্ত হয়েছি, তার আগে আমি ভগবানকে ডাকি নাই। আর ওই ছেলেটা 5 বছর বয়স থেকে ভগবানকে ডাকে। বয়সে আমার বয়স 56 হতে পারে, 60 হতে পারে, এইখানে বয়সে আমি কিন্তু বড় নই। বড়কে বলছে যিনি ভক্তির দ্বারা বৃদ্ধ হয়েছেন, যিনি জ্ঞানের দ্বারা বৃদ্ধ হয়েছেন, শাস্ত্র তাকে প্রকৃত বৃদ্ধ বললেন। মনুস্মৃতিতে বললেন বয়সের দ্বারা বৃদ্ধ হলেই তাকে বৃদ্ধ বলে না। বলছে যদি কেউ ভক্তির দ্বারা বৃদ্ধ হয়, যদি কেউ জ্ঞানের দ্বারা বৃদ্ধ হয়, তাকেও তিনিও জগতে বৃদ্ধ বলিয়া প্রসিদ্ধ হয়। এই কারণে মহারাজ অমানিনা মানদেন, যাকে মনে করছি এ আমাদের হারুর ছেলে, নারুর ছেলে, কারুর ছেলে, কাজলের ছেলে, তমালের ছেলে, হ্যাঁ, আমি একে শ্রদ্ধা করব, এ কি বৈষ্ণব হতে পেরেছে, এই বিচার করা যাবে না। বলছে যদি কেউ ভগবানের চরণে আত্মসমর্পণ করেন তৎক্ষণাৎ তিনি মুক্ত পুরুষে রূপান্তরিত হন। এই কারণে ভগবত চরণে শরণাগত ব্যক্তি 5 বছর বয়সী হোক বা 50 বছর বয়সী, দেখা মাত্র চরণে প্রণাম করে তাকে শ্রদ্ধা নিবেদন করতে হবে। এই কারণে মহারাজ অমানিনা মানদেন, প্রত্যেককে মান প্রদান করতে হবে। পথে দিয়ে একজন চলে যাচ্ছে, দেখা মাত্র তাকে কৃষ্ণ উপদেশ করতে হবে, হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে বলে সম্বোধন করতে হবে। রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে, আপনাকে দেখে নাই, আপনি তো দেখেছেন, সঙ্গে সঙ্গে ডেকে বলবেন জয় নিতাই হরে কৃষ্ণ, কুশল বিনিময় করবেন। যিনি বৈষ্ণব তার গুণী হলো এটা, নিজে কৃষ্ণ ভজন করবে, অন্যকেও কৃষ্ণ উপদেশ দিবে। জগতে তিনিই তো গুরু বলে প্রসিদ্ধ হন।
যিনি নিজে আচরণ করেন, অপরকে আচরণ শিক্ষা দেন, তিনিই তো জগতে গুরু বলিয়া প্রসিদ্ধ হন। মহাপ্রভু বললেন না, কেহ করে আচার কেহ না করে প্রচার, কেহ করে প্রচার কেহ না করে আচার। বলছে জগতে অনেকে আছে, কেউ কেউ শুধু নিজেই আচরণ করে যাবে, নিজে নিজে একাদশী করবে, নিজে নিজে তুলসী করবে, হ্যাঁ, তিলক সেবা করবে, ভগবানের সেবা করবে। অন্য কেউ যদি আসে তাকে দেখাবে না, শেখাবে না, বোঝাবে না, হ্যাঁ, আমি একা একাই উদ্ধার হব। বলছে এইটি ভালো লক্ষণ নয়। আবার কেহ করেন প্রচার কেহ না করেন আচার। জগতে এমনও আছেন শুধু মানুষকে বলে যায়, অন্যকে বলে যায়, নিজে কিছু আচরণ করেন না। ব্যাসপীঠে বসে বড় বড় কথা বলছেন, এরকম করবে ওরকম করবে, এইটা নিয়ম ওইটা নিয়ম না, কিন্তু নিজে আচরণের বেলায় লবডঙ্কা। ব্যাসপীঠে বসে বলছেন আপনারা প্রসাদ বুঝি হবেন, অপ্রসাদীদের হাতে গ্রহণ করবেন না, অপ্রসাদীদের হাতে আপনারা পাঠাদি শ্রবণ করবেন না, কীর্তন শ্রবণ করবেন না। অথচ গিয়ে দেখুন বাড়িতে নিজে ভগবানকে না দিয়ে প্রসাদ পাচ্ছে না, ভগবানকে না দিয়ে পাচ্ছে, প্রসাদ পাচ্ছে না। বলছেন এইরকমও জগতে আছে, শুধু প্রচার করে যায় কিন্তু আচার করেন না। তো মহাপ্রভু বললেন কেহ করেন প্রচার কেহ না করেন আচার, কেহ করেন আচার কেউ না করেন প্রচার। কিন্তু বললেন কি জানো, বলছে আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি গুরু তুমি জগতে রাজ্য। তোমাকে আচার যেমন করতে হবে, প্রচারও করতে হবে। তুমি মালা তিলক করছো, পরিধান করছো, তিলক সেবা করছো, তুমি জীবকে শিক্ষা দাও। তুমি কৃষ্ণ নাম করছো, তুমি জীবকে শিক্ষা দাও। তুমি ভগবত ভক্ত সঙ্গ করছো, যাবার সময় মনে মনে ভাবছো আমি গিয়ে শুধু পাঠ শুনবো, হ্যাঁ, আমার পাশে আরো দুইটা ঘর আছে, একটু উকি দিয়ে দেখি তারা গেল কিনা। যাবার সময় পাশের ঘর থেকে অমুকের মাকে আর তমুকের মাকে ডেকে বলছো দিদি গো, ভোলা থেকে কম বয়স্ক একজন পাঠক আসবে। আমি তো পাঠক না, ঠক, পা বাদে ঠক। তো বলছেন একজন ঠক আসবে, তো চল গিয়ে একটু দেখে আসি। আপনিও আসলেন শ্রবণ করতে, সঙ্গে দুজনকেও নিয়ে আসলেন, আপনারও মঙ্গল হলো, আপনার দ্বারা আপনার পাশের ওই দুই দিদিরও মঙ্গল হলো। আপনি একা প্রাপ্ত হলেন না, সকলকে নিয়ে মহাপ্রভুর কৃপা পেলেন। একা একা খাওয়া ভালো নাকি 10 জনকে নিয়ে যে খায় সে জগতে ভালো? যে 10 জনকে নিয়ে খায় সে ভালো। ঠিক তদ্রূপ নিজে যেমন আচরণ করতে হবে, নিজে যেমন প্রচার করব, নিজেকেও আচরণ করতে হবে।